হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা নতুন আছে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ, যারা ফোর্থ সেমিস্টার বিএ জেনারেল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। প্রথমে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তোমরা সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকন থাকে সেটা ক্লিক করে নেবে, যাতে আমি যে ভিডিও ছাড়বো সেটা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো। আর আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো তোমাদের জন্যে, খুবই ভালো করে তৈরি করব সাজেশন। আজকে দেখে নাও গুরুত্বপূর্ণ সাজেশন। ফোর্থ সেমিস্টার বেঙ্গলি জেনারেল পেপার এসিসি B2, 10 মার্কস, 5 মার্কস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেব। তার সঙ্গে আমি তোমাদের ভালো করে বোঝাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই পাস করে যাবে। আমি যেমন সাজেশন দেব তোমরা এগুলোই পড়ে যাও, আর কিছু তোমাদের প্রয়োজন হবে না পড়তে। 100% কমন সাজেশন। স্কিপ না করে দেখতে থাকো আর শুনতে থাকো। দেখো তাহলে। টেন মার্কসের জন্যে সাজেশান মানে যেটা তোমাদের গল্প লেখন, তো গল্প লেখন আর প্রবন্ধ প্রথমেই থাকে 10 মার্কসের জন্যে। দেখে নাও 2023-এ এটা দেওয়া হয়েছিল। 2023-এ গল্প লেখন আর প্রবন্ধ অথবা দেওয়া থাকবে, তোমাদের একটা করতে হবে। তোমরা এগুলো দেখে যাও, আরও তোমরা দেখে যাও বই থেকে, যেটা যেটা তোমাদের মনে হয়। আর আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে বলে দেবো কোনটা গল্প লেখন করবে আর কোনটা প্রবন্ধ করবে। তোমরা গল্প লেখনই করবে, কারণ গল্প লেখন বানিয়ে লেখা যায়। প্রবন্ধ লেখা যায়, কিন্তু গল্প লেখন একটা হিন্ট দিয়ে দেয় যাতে তোমরা সেটাকে বুঝে বানিয়ে লিখতে পারবে। তো আমি সবাইকে এটাই বলবো যে সবাই গল্প লেখন লেখো, আর যারা প্রবন্ধ পারবে প্রবন্ধও লিখবে, কিন্তু গল্প লেখন একটা যদি বুঝতে পারো হিন্টটা তাহলে লিখে দেবে গল্প লেখন। দেখো 2023-এ খুব ইজি এসছিল প্রবন্ধ, আর এটা খুবই ইজি এসছিল। দেখে নাও তাহলে 10 মার্কসের জন্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একের দাগের বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থে ভূমিকা পর্যালোচনা করো। দুয়ের দাগের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানবিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ উল্লেখ করো। তিনের দাগের বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে লেখো। চারের আইপিএ করো অথবা রোমিও করো। আইপিএ দিতে পারে অথবা রোমিও দিতে পারে। আমি এই দুটো আইপিএ আর রোমিও আমি এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এগুলো খুবই সহজ করে আমি শিখিয়ে দিয়েছি, তোমরা গিয়ে শিখতে পারো। এগুলো শিখলেই তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। বড় কোয়েশ্চেন পারবে তো পারবে, আবার শর্ট কোয়েশ্চেন উত্তর দিতে পারবে, 10 মার্কসের উত্তর দিতে পারবে, 5 মার্কসের একটা কোয়েশ্চেন আছে ওটা দিতে পারবে। খুবই সহজ মনে হবে। আমি যে ছেড়েছি তোমরা ভিডিওতে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ওখানে গিয়ে আইপিএ শিখতে পারো আর রোমিও শিখতে পারো। আমি দুটোই ভিডিও ছেড়ে দিয়েছি, তোমরা এক্ষুনি গিয়ে দেখে আর শিখে নাও। আর যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করো, বেল আইকন ক্লিক করে নাও, অল নোটিফিকেশান অন করে নাও। আর পরের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একের দাগের তৎসম ও তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। তারপর দুয়ের দাগের নিচের বর্ণগুলি রোমিও রূপ লেখো অথবা নিচের বর্ণগুলি আইপিএ রূপ লেখো। এটা দেখো 2023-এ কেমন এসেছিলো দেখে নাও। এরামই তোমাদের করতে হবে, মানে 2023-এ এসেছিলো এরাম, তো এরামই তোমাদের করতে হবে। রোমিও দিতে পারে অথবা আইপিএ দিতে পারে। খুবই সহজ একটা দিয়ে দিল তোমাদের। দেখো 2023-এ কেমন এসেছিলো এরামই, তোমরা দেখে যাও। আর আইপিএ রোমিও তো তোমরা শিখেই যাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। আমার যে ভিডিওগুলো আছে আইপিএ রোমিও শেখানো, ওটা গিয়ে তোমরা এক্ষুনি শিখে নাও, ঠিক পেরে যাবে। তারপরে তিনের দাগের হচ্ছে নিচে শব্দগুলি শুদ্ধ রূপটি চিহ্নিত করো। দেখো 2023-এ কেমন এসেছিলো এরামই 2024-এ আসবে, দেখে নাও তাহলে। এরামই তোমরা প্র্যাকটিস করে যাও, আর শুদ্ধ অশুদ্ধ দেবে, তোমরা শুদ্ধ রূপটি চিহ্নিত করে লিখে নেবে। 5 মার্কস, এটা খুবই সহজে 5-এ 5-এ 5 পাওয়া যায়। আইপিএ আর এটা 5-এ 5 পাওয়া যায় খুবই সহজে। এটা খুবই ভালো সাবজেক্ট তোমাদের। চারের দাগের দেখো রোমিও বর্ণমালায় দীর্ঘস্বরের বর্ণীকরণ
পদ্ধতি দৃষ্টান্ত সহ মানে আলোচনা করতে হবে তোমাদের। 5 দাগের ব্যক্তিগত প্রবন্ধের রচনা বৈশিষ্ট্য মানে ব্যক্তিগত প্রবন্ধের সম্পর্কে লিখে তার বৈশিষ্ট্য লিখতে হবে, যে কাকে বলে বৈশিষ্ট্য লিখতে হবে। খুবই সহজ একটা কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেনটা দেখো 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুবই কম বাছাই করা কোয়েশ্চেন দিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সবাই পাস করে যাবে। যার যেটা লাগবে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি সব দিক থেকে তোমাদের সাপোর্ট করব। 6 দাগের দেখো রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর। মানে এরম কোয়েশ্চেন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দাগের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধা ও অসুবিধা বিষয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 8 দাগের কি আর কি, এখানে দুটোই কি হয়ে গেল, কিন্তু এখানে কয় দীর্ঘী কি আর কয় হ্রস্বই কি, এখানে কয় দীর্ঘী হবে। ঠিক আছে, ভুল করে এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, তোমরা একটু মানিয়ে নিও। তোমরা কি করো, কয় দীর্ঘী কি আর কয় হ্রস্বই কি কখন ব্যবহার করা হয় উদাহরণ সহ লেখো। 9 দাগের দন্তান্ন ও মধ্যাহ্ন এর ব্যবহার বিধি। ঠিক আছে, তারপর 10 দাগের অনুগল্পের বৈশিষ্ট্য লেখো। আমি এতটাই তোমাদের দিলাম, ব্যাস তোমরা এগুলোই দেখো। আমি লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দেবো। খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কোয়েশ্চেন, তোমরা সবাই পাস করে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা স্টুডেন্ট আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি ছাড়ি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই পাস করে যাবে। পড়াশোনা এবার থেকে ইজি লাগবে, কারণ পাশে আছি আমি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরম যদি তোমরা টিচার পাও তাহলে তোমরা আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবেই না, তোমাদের সব দিক থেকে সাপোর্ট পাচ্ছ তোমরা। আর আমাদের সময় এত ভালো ইউটিউব থেকে কিচ্ছু সাজেশান আসতো না, কিন্তু আমরা কোনো রকম করে করতাম। কি করব, এবার তোমাদের সব দিক থেকে সাপোর্ট আসছে, আমি তোমাদের সব দিক থেকে হেল্প করব বলছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগে না, কিছু লাগে না, তোমাদের সুবিধার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর কিছু আরও মানে কিছু বুঝতে পারছো না কিভাবে পড়বে বা পাস কিভাবে করবে, কত পেলে কি পাস, সব কিছু আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সের মাধ্যমে, আমি উত্তর দেবো। তোমাদের আর কিছু টেনশন নিতে হবে না, তোমরা প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো।